হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি যে ফ্লোরটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমাদের ঢালাই দিতে কতটুকু খোয়া বালি সিমেন্ট লাগবে এবং এখানে আমরা যে রডটা ব্যবহার করেছি এই রড আমাদের কত কেজি আছে এবং এই ফ্লোরগুলো যখন ঢালাই করা হয় এই ফ্লোরটি ঢালাই কখন করবেন? অনেকেই আমাদেরকে প্রশ্ন করে যে আমরা ছাদ ঢালাইয়ের আগে করব না ছাদ ঢালাইয়ের পরে করব। সব কিছু আজকে আমি এই বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের ধারণা আসবে এই কাজগুলো কিভাবে করতে হবে, মালামাল কতটুকু লাগবে এবং আপনার গুরুত্বপূর্ণ সহকারে জানতে হবে যে ফ্লোরটি কখন আমরা ঢালাই করব। আসুন আমরা ভিডিওটার মূল কথায় যাই। এখানে যে ঢালাইটা করা হচ্ছে এই ঢালাইটা কিন্তু 4 ভাগে খোয়া বালি সিমেন্টটা মেশানো হচ্ছে। তার মানে 4 বস্তা খোয়া বা আপনি যেভাবেই দেন না কেন, আপনার 4 বস্তা দিয়ে দেন বা 4 কড়াই দিয়ে দেন, যে কোনোভাবে আপনি করতে পারেন। সেক্ষেত্রে আপনার এখানে যে 4 ভাগে যে আমরা মশলাটা মিশাচ্ছি, আমাদের যে এখানে খোয়াটা যেটা লাগবে সেই খোয়াটা আমাদের ইট দিয়ে যেহেতু ভাঙা হয়, আমাদের মানে ইটের খোয়াটা যেটা করা হয় ইটের হিসাবটাই আমরা আগে কিন্তু ফাইনালি করি যে আমাদের এখানে কত ইট লাগবে। সেক্ষেত্রে আপনাকে প্রথমে কিন্তু মেজের মাপটা দিতে হবে। আমাদের মেজেটা আছে, আমাদের এক পাশে আছে 32 ফিট, এক পাশে আছে 28 ফিট। সেক্ষেত্রে আমাদের মেজের মাপটা কিন্তু আছে 896। আমরা 900 স্কোয়ার ফিট যদি ধরি, 900 স্কোয়ার ফিট আমরা কত ইঞ্চি এটা হাইট করব ঢালাইটা। যেহেতু এখানে টাইলস হবে, টাইলস হওয়ার কারণে কিন্তু এখানে মালিক পক্ষরা বলছে যে আমরা 3 ইঞ্চির বেশি ঢালাই করে নিব না। সেক্ষেত্রে আমরা যদি 3 ইঞ্চি ঢালাই ধরি তাহলে আমাদের এখানে কিন্তু প্রায় 2000 পিকেট ইটের খোয়া লাগবে। 2000 পিকেট ইটের যদি খোয়া আপনার লাগে সেক্ষেত্রে আপনার কিন্তু দেখা যাচ্ছে 35 থেকে 40 বস্তা কিন্তু আপনার সিমেন্ট লাগবে। 35 থেকে 40 বস্তা যদি সিমেন্ট লাগে, এই বালিটা আপনারা কিভাবে দিবেন? বালিটা আমরা যদি খোয়া 4টা দেই, বালি কিন্তু আপনাকে 2টা দিতে হবে। সেক্ষেত্রে আপনি ফ্লোর 3 ইঞ্চি ঢালাই করবেন, আপনি কিন্তু হয়তোবা 2টার একটু বেশি দিতে পারেন। সেক্ষেত্রে আমাদের বালিটা লাগবে প্রায় 100 সেফটির মতো। এখন আসি আমরা এখানে আমাদের যে রডটা লাগবে, এই রডটা কিন্তু আমরা ফ্লোরে দিছি 10 ইঞ্চি পরপর, মানে 10 ইঞ্চি পরপর রড দেওয়া হয়েছে এবং এখানে যে রডটা আমরা 10 মিলি ব্যবহার করেছি এই 900 স্কোয়ার ফিট মেঝেতে, এখানে কিন্তু আমাদের 330 কেজির মতো রড লাগছে, সেটা 10 মিলি রড। এইভাবে কিন্তু আপনারা 10 ইঞ্চি নাও দিতে পারেন, হয়তো আপনারা 12 ইঞ্চি পরপরও কিন্তু ঢালাই দিতে পারেন রডতে, এতে কোনো সমস্যা হবে না। আর মূল কথায় আসি, মূল কথাটা হচ্ছে যে আমাদের এখানে যে মেঝেটা কখন আমরা ঢালাই করব, যে ছাদ দেওয়ার আগে না ছাদ দেওয়ার পরে, এই রকম প্রশ্ন কিন্তু আমাদেরকে অনেকেই করে থাকে। আর আমি সেক্ষেত্রে আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারবো না, কারণ অনেক সময় দেখা যায় ফ্লোর আর কি যখন ভরাট করা হয়, যখন দেখা যায় যে আপনার শর্ট কলমগুলো উঠানো হয়েছে, গভীরতা হয়তো বা আপনার দেখা যাচ্ছে যে 3 ফিট বা 4 ফিটের ওপর হয়ে গেছে বা 5 ফিটের মতো হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু পুরোটাই বালি দিয়ে ভরাট করতে হবে। যদি আপনারা পুরোটাই বালি দিয়ে ভরাট করতে পারেন, ভালো করে কম্প্যাক্ট করে নিয়ে বা দুরমুশ করে নিয়ে আপনারা বালি যখন ঢালবেন তখন সঙ্গে সঙ্গে পানি দিবেন, দেওয়ার পরে যদি আপনারা যে বালি দিয়ে দুরমুশ করে যদি ঢালাই করতে পারেন সেক্ষেত্রে আপনারা ঢালাই করতে পারবেন। আর যদি মাটি দিয়ে ভরাট করেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা মানে ছাদ ঢালাইয়ের আগে কখনোই মেঝেটা ঢালাই করবেন না, কারণ মাটি কিন্তু অনেক সময় দলা দলা হয়ে থাকে, এই মাটিটা কিন্তু ভেঙে যায় না, মাটিটা কিন্তু ভাঙতে বা পানি দিয়ে গলতে অনেক সময় লেগে যায়। সেক্ষেত্রে আপনারা মেঝেটা আগে ঢালাই করতে পারবেন না, ছাদ দেওয়ার পরে আবার আপনারা ভালো করে কম্প্যাক্ট করে নিয়ে তারপরে মেঝেটা যদি ঢালাই করেন সেক্ষেত্রে আপনার কাজটা কিন্তু সঠিক এবং 100% হবে।